আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছে। আজকে আমি যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে আমার একটা দ্বিতীয় পর্ব বলা যায়। যে আমার হাজব্যান্ডের ওই রাজীব লোকটার সাথে থেকে কি আর্থিক ক্ষতি হলো আমি সেটা বললাম। আর্থিক ব্যাপারটা কীভাবে সেই কোন খাতে সেই টাকা দিয়েছে সেটাও বললাম। এবার আসি কীভাবে মানসিক অশান্তির শিকার হলাম। সে যখন 19 সালে রাত জেগেছিল তখন একটা মানসিক অশান্তি ছিল, এবং 20 সালে যখন সে তার পাল্লায় বা সেই আছে ভেবে সে চাকরি ছেড়ে দিল একদম কারো মতামত ছাড়া। আবার করোনাকালীন সময়ে 3-4 মাসের স্যালারিও আটকে গিয়েছিল। সব মিলিয়ে তার মনে হচ্ছিল যে সেই চাকরি থেকে পরিত্রাণ পেলে হয়তো সে নতুন উদ্যমে একটা কাজ শুরু করতে পারবে বা মন দিয়ে কাজ করতে পারবে। হ্যাঁ, কাজ করেছিল বটে, কিন্তু সেটা কোনো সাপোর্ট ছিল না। যার উদ্দেশ্যে সে চাকরিটা ছেড়েছে যে হ্যাঁ আমাকে সে সাপোর্ট করবে, আমি তার জন্য এত অর্থ ব্যয় করেছি, এত সময় দিয়েছি, তার কথা শুনে সে আমাকে দেখবে বা আমাকে একটু বলবে যে আপনারা নাজির ভাইকে বিশ্বাস করুন, নাজির ভাই থেকে কিনুন। কিন্তু তার একটা ব্যতীত একটা ছাড়া কোনো পোস্ট ছিল না। কারণ তার ভেতরে তো আমি পেয়ে গেছি, আমি এখন একে তাড়াবো কীভাবে? একে আমার দেওয়ার টাইম নাই, এর থেকে আমি পেয়ে গেছি, একে আমি তাড়াই দেবো। এখন বোকামি করে ফেলি আরেকটা আমি, যে আমার মেয়ে হওয়ার পরে আমি আরও 2টা বছর চেষ্টা করতে থাকি যে আমার হাজব্যান্ডের কোথাও কোনো দোষ ছিল না, আমরা নির্দোষ, আমরা নিরপরাধী। হ্যাঁ, আমি আমার লেখালেখি শুরু করি, আমি পড়ি, বই পড়ি, এবং আমি 35টার মতন 40টার মতো আমি বই পড়েছিলাম কিশোর ক্লাসিক, 35টা কিশোর ক্লাসিক, আর বাকি 5টা-6টা ছিল মার্কেটিং বিষয়। প্রচুর পড়াশোনা করেছি। আমার 2020 এবং 2021 এই 2টা বছর আমি সব থেকে বেশি বইয়ে কেটেছে। রাত হলে আমি রাতে 2টা-3টা পর্যন্ত আমি বই পড়তাম। তখন আমার ছেলে মেয়ে স্কুলে পড়তো না, কোচিংয়ে পড়তো। ছেলেটা একটু বেলা করে উঠা হতো। তো যেটাই হোক, নিজেকে প্রচণ্ড ভেঙে চুরে খুব লেখালেখি করতাম, খুব পরিশ্রম করতাম যে আমি একটা কিছু আমি সৎ, আমার হাজব্যান্ড সৎ, আমি 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 কেমন, আমি ওটা আমার লেখার মাধ্যমে স্বাভাবিক আমাদের কথা বলা বা আমাদের লেখালেখি, যারা লেখা পড়লেই বুঝতে পারে যে এই মানুষটা কেমন, নিজেকে প্রকাশ করার একটা মাধ্যম কথা বলা এবং লেখার মাধ্যমে প্রকাশ করা। তো করে ওই লোকটা আমাকে অবশ্যই মাঝে মাঝে লাইক দিত, আমি সেই লাইক পেয়ে খুশি হয়ে যেতাম। আবার কমেন্টও করতো, সেই কমেন্টে পেয়েও বোকার মতো খুশি হয়ে যেতাম। বুঝতাম যে সেই দুর্নীতি করছে, সে খারাপ করছে, কিন্তু তাকে তখনও অবিশ্বাস করতে পারিনি। 2020 এবং 21 তখনও তাকে বিশ্বাস করতে চেষ্টা করছিলাম, তাকে মানার চেষ্টা করছিলাম এককভাবে। এতে হলো কি, আসলে তার ভিতরে এটা ছিল যে আমি নাজির ভাই থেকে তো যথেষ্ট নিয়েছি, এই মহিলাকে সাপোর্ট করে আর তো নেওয়ার কিছু নাই। এই মহিলা তো তার পরিবার ছেড়ে আমার সাথে রাত জেগে থাকতে পারবে না, এই মহিলা তো তার পরিবারকে রেখে আমার সাথে একান্ত সময় কাটাতে পারবে না, এই মহিলা তো আমার কথা মতো টাকা দিতে পারবে না, কারণ এই মহিলার জামাই থেকে তো আমি যথেষ্ট টাকা নিয়েছি। তো যার জন্য আমার প্রাধান্যতা আমি পাইনি। হ্যাঁ, কারণ আমি তো এগুলো দিতে পারবো না, সে আমাকে প্রাধান্য দিলে গেলে তার প্রাধান্য মানে সে এগুলোই করে। পরে সেটা বুঝতে পারছি, ধীরে ধীরে তিলে তিলে বোঝা যে সেই তার সাথে বসে বসে যথেষ্ট গিবত, নোংরামি, কথাবার্তায় অ্যাটেন্ড থাকা রাতের পর রাত, যেটা আমাদের গ্রুপের একটা মিফতাহুল নামের মেয়ে করেছে তার সাথে করছে, এবং তার টাইমলাইনে গেছে। এবং সে আমার সব ব্যাপারেই সে ওই মেয়ে এমন ছিল যে যখন তখন আমার বাসায় উপস্থিত হতো, যে কোনো প্রোগ্রাম থেকে সে আমাদের বাসায় এসে বসে থাকতো, একদম ল্যাতরার মতো বসে থাকতো খাওয়ার জন্য। সে এবেলা খাবে, এবেলা আসছে, ওবেলা খাবে, খেয়ে দিয়ে যাবে। হ্যাঁ, একবার সে আনতো বাচ্চাদের জন্য চিপস নিয়ে আনতো, তবুও তাকে কোনো ইনভাইট করা লাগতো না, সে নিজেই মানে গায়ে পড়ে মিশতে চাইতো, গায়ে পড়ে আমাদের বাসায় বসে থাকতো। তো আমার একটা পর্যায়ে আসলে বিরক্ত লাগে, কিন্তু আমার এগুলোই বোকামি যে আমি মুখের উপরে কাউকে বলতে পারি না যে না আপু এখন যায়েন না, বাসায় যায়েন না, বা এখন চলে যান, এই টাইপের আমি বলতে পারি না। কখনো আমি জীবনে
মুখের উপরে কথা না বলে যে পরিমাণ কষ্ট পেয়েছি ওটার অগণিত হিসাব, এটার হিসাব করা যাবে না। তো যাই হোক, ওই মেয়েটা আমাদের হাড়ির খবর নিয়ে আমার থেকে কথা নিয়ে কথা, এই যে এগুলাই যে কেন ছাড়লো, কী করলো, উনি আমাদের থেকে অনেক টাকা খরচ করলো, এই টাইপের বিষয়ই বলি, যা এখন সব ওপেন, সবাই এখন লেখালেখি করছে, বলছে এইভাবে ক্ষতি করছে, এগুলাই তাকে বলছি। কিন্তু সেই তখন চুপ করে আহারে ও রে এগুলা বলে তার টার্গেট ছিল সে আমাদেরকে ব্যবহার করি ওই লোকের কাছে যাওয়া। যাও বাবা, সে আমাদেরকে ব্যবহার করে সে গেল, ভালো কথা। সে গিয়ে আবার ওই লোকের সাথে যাদের ভালো ছিল, যারা 4-5 বছর যাবৎ ছিল, 4-5 বছর যাবৎ বিভিন্নভাবে টাকা খরচ করে, সময় দিয়ে, মেধা দিয়ে বিভিন্নভাবে তার সাথে লেগেছিল, এই মেয়ে যেই আবার তাদেরকে আউট করে দেয়। তাদের সম্পর্কে মানে রাজনীতি যে কত নোংরা ভাই। এই অনলাইনে যদি একটু না লেখালেখি করতাম বা না আসতাম, হাজব্যান্ডের সূত্র ধরে, আমি এক কথায় আমার হাজব্যান্ডকে প্রকাশ করার জন্য আসছি, সে নিজেই একটা আটকে যাওয়ার মতন। তো যাক, আমি কখনো কাউকে আশা দিই নেই কারোর সাথে। আমি এমন যে আমাকে কেউ ফোন করলে পায় না, কেউ মেসেজ দিলে আমাকে 3-4 ঘন্টা পরে আমি সেটা দেখি, ফোন করলেও আমি রিসিভ করতে পারি না। আমি এমন একটা মানুষ যে যতটুকু এই যে ভিডিও বানাচ্ছি বা যতটুকু লেখালেখি করতাম ঠিক অতটুকুই আমি মোবাইলে থাকি, এর বাইরে আমার থাকার কোনো অপশন নেই। কারণ আমার বাসায় একটা পরিবার আছে, আমার সংসার আছে, আমার ছেলে মেয়ে আছে, আমার যথেষ্ট কাজকর্ম, আমার এত সময় কোথায় ভাই।